বুড়িমার পায়ে ধরাতে চাই না আর কাঁদাতেও চাই না, কিন্তু বুড়িমা সে পুতুল দেখতে কিরকম শুনবি? এই নাতিনি, সে পুতুল কিরকম দেখতে জানিস? নিরোদ বরণ, কি অপূর্ব বৈষ্ণব পদাবলী। যোগমায়া পূর্ণমাসী স্বয়ং রাধারানীর কাছে কৃষ্ণ রূপের বর্ণনা করছে। নিরোদ বরণ আছে একজন, গোকুলে তাহার থানা। এই নাতিনি, নিরোদ বুঝিস? এই আকাশে কালো মেঘ দেখেছিস না? কিংবা মা আপনারা দেখেছেন কালো মেঘ? নবঘন শ্যাম, মানে নতুন কালো মেঘের মতো। ঘন কথার অর্থ হলো মেঘ, বুঝেছেন? তাই নিরোধ কথার অর্থ হলো কালো মেঘ। নিরোধ বরণ আছে একজন, গোকুলে তাহার থানা। ওরে কাম্পিজ সহ নাতিনি, কাম্পিজ সহ ব্রজবধূগণ করে তারে উপাসনা। সেই পুতুলকে পেতে হলে আগে উপাসনা করিতে হবে। উপাসনা একবার হা গোবিন্দ তোমার গোলাম বলে উপাসনা করিতে উপাসনা করিতে হবে। হা গোবিন্দ তোমার গোলাম বলে উপাসনা করতে হবে। হা গোবিন্দ নিরোধ বরণ আছে একজন, গোকুলে তাহার থানা। কাম্পিজ সহ ব্রজবধূগণ যার করে উপাসনা। এই নাতিনি, আর শুনবি? আচ্ছা, এখানে রাধারানী বলছে, বুড়িমা এই যে কালো মেঘের মতো তুমি বললে, আবার বললে নবজলধর, মানে নতুন মেঘের সঙ্গে তার রঙের বর্ণ তুলনা করছো। আচ্ছা বুড়িমা, এখানে একটা প্রশ্ন জাগে, এই নতুন মেঘ আর পুরানো মেঘের মধ্যে তফাৎ কি? ওমা, রাধারানীর কথাই বড়াই বুড়ি কি বললেন শুনুন। এই যে কোথাও শুনতে পাবেন না, নতুন মেঘ আর কালো মেঘের মধ্যে তফাৎ কি? এই যে এখনকার মেঘ হলো নতুন মেঘ, বছরের পয়লা, যাকে কাল বৈশাখী বলে। কিন্তু জানেন গো মা, এই নতুন মেঘের স্বভাব কি জানেন? নতুন মেঘ এখানে হলো মনে হলো কালো হয়ে চলে আসছে, বুঝলেন? এর বাবা একবার জগৎ ভাসিয়ে দেবে।
কিন্তু এমন এক কাল বৈশাখী ঝড় এলো, ছিটে ফোটা বৃষ্টি পড়ল কি পড়ল না, মেঘ চলে গেল অন্যদিকে, গিয়ে সেখানে বর্ষা হয়ে গেল। তাহলে নতুন মেঘের স্বভাব কি না, এক দেশে উদয় আর এক দেশে বর্ষা। তেমনি কৃষ্ণ কালো মেঘ, হ্যাঁ, এক দেশে উদয় হয় আর এক দেশে বর্ষা হয়। তাই গৌর হইব, বুঝলেন না? ও মেঘ কোথায় উদয় হয়? হৃদয় আকাশে প্রবেশ করি, নয়নের পথে বরসে বাণী। মেঘ আগে হৃদয় আকাশে উদয় হয় আর নয়নের পথে বর্ষা হয়। এই হলো কালো মেঘের, নতুন মেঘের স্বভাব। এক দেশে উদয় আর এক দেশে বর্ষা। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, সেটা কি গোমা না, মহাজন বলছেন তার নয়ন দেখলে যাই গোচে, তার নয়ন দেখিলে যাই গোচে না। কালো মেঘের উদয় হলো কিনা, যার নয়ন দেখলে যাই গোচে না। কালো মেঘে উদয় হলো কিনা, নয়ন দেখিলে যাই গোচে না। কালো মেঘের উদয় হলো কিনা, তার নয়ন দেখলে যাই গোছে না। কালো মেঘে হলো কিনা, আমি কি বলবো সেই রূপের কথা, কালো মেঘে দেখলে কি বলবো সেই রূপের কথা। কি বলবো সেই রূপের কথা। নয়ন দেখিলে যাই গোচে না। তাই বলছি নাতিনি, তুই শুনতে চাইবি না সে পুতুল দেখতে কেমন? এই নাতিনি, শোনো গো রূপের বাণী, ও নাতিনি তার শোনো গো রূপের বাণী, সে এক অমীয় বচন ওরে ও নাতিনি গো, ও নাতিনি, ও নাতিনি, অমীয় বচন করো শ্রবণ, আগে করো প্রীতি খানি, করো প্রীতি খানি, শোনো রূপের বাণী, এই গোবিন্দ রূপ কেমন? এই যে মা, গোবিন্দ কেমন, কৃষ্ণ কেমন বলতে পারবেন না? ও মা, কৃষ্ণ কেমন, যার মন কেমন, যার মন যেমন, তাই না? এই দেখুন, কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার। সত্যি কথাই ভগবান সাকার নিরাকার নয়, তবে তিনি নিরাকার, জলের আকার, নিরাকার। আপনি লাল কাঁচের গ্লাসে রাখবেন, লাল হবে। নীল কাঁচের গ্লাসে রাখবেন, নীল হবে। সাদা কাঁচের গ্লাসে রাখবেন, সাদা হবে। এখন জলের রং কি পরিবর্তন হয়? বলেন না। তাহলে জলের রং পরিবর্তন হচ্ছে কেন?
বলে পাত্র বিশেষে। তা আপনি যেমন কৃষ্ণ তেমন, আপনি লাল হলে লাল, নীল হলে নীল, সাদা হলে সাদা। বলে কৃষ্ণ কেমন? যার মন কি গো? এই যে নীল আকাশ, আকাশ কি নীল? কিন্তু আকাশ নীল, বুঝেছেন? তাই সাগরের জল নীল, কৃষ্ণের রূপ হলো নীল, শ্যামল বর্ণ। যাই হোক, সেই রূপের কথা শোনাতে শোনাতে রাধারানী এখন মানে বড়াই বুড়ি, মানে পূর্ণমাসী যোগমায়ার পায়ে ধরে বলছে, বুড়িমা তাহলে সেই পুতুল আমাকে মিলিয়ে দাও। তাহলে মিলিয়ে তো দেবো রে, এই না জানি সে পুতুলকে ভালোবাসতে পারবি তো? বলছে বলো কি? সে পুতুল যদি ভালো আমার সঙ্গে কথা বলে, শুধু ভালোবাসবো না, আমি হৃদয় ছাড়া করব না। আমি হৃদয় ছাড়া করব না, হৃদয় ছাড়া করব না গো। সে পুতুল যদি কথা বলে, আমি হৃদয় ছাড়া করব না। এই পুতুল যদি কথা বলে, হৃদয় ছাড়া করব না গো। পুতুল যদি কথা বলে, হৃদয় ছাড়া করব না গো। আচ্ছা বেশ, আমি মিলিয়ে দেবো। এই যে মা রাধারানীর কাছে তিনি রাধারানীর কানে দিলেন কৃষ্ণ নামের মন্ত্র, এবং রাধারানীর কাছ থেকে শ্যামসুন্দরের কাছে গিয়ে দিলেন রাধারানীর নাম, মানে গোবিন্দের কর্ণে দিলেন রাধা নাম, আর রাধারানীর কর্ণে দিলেন কৃষ্ণ নাম। এবার কৃষ্ণ নাম শুনেই রাধারানীর যে কি পূর্বরাগ অবস্থা হলো, এর পরবর্তীতে আপনারা শুনবেন কেমন। আর আমাদের নবরা পূর্বরাগের বিষয় এই পর্যন্তই রাখছি। দুজনকেই মানে উদ্বুদ্ধ করা হলো, একজনকে কৃষ্ণ নাম শুনিয়ে আর একজনকে রাধা নাম শুনিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন? এখন রাধারানী বলবেন সখীদের কাছে, সখী কেবার শোনা এলো শ্যাম নাম, কানেরও ভিতর দিয়া হৃদয়ে পশিল গো, ছাড়িতে না ছাড়ে আমার প্রাণ, কেবার শোনাইল শ্যাম নাম। যাই হোক, এই কৃষ্ণ নাম নিয়ে আমরা থাকি। আর এদোদ অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দের কাছে এবং খইহাট্টা এদোদ অঞ্চলে যত ভক্তবৃন্দ আছেন সবার কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চাইছি। আমার সময় ছিল না, তাই আমি একটা দিন সময় হাতে ছিল বলে আজকের দিনে আমি এক পালা আপনাদের নিবেদন করলাম। পরবর্তীতে যদি ভাগ্যে থাকে আবার আপনাদের সঙ্গ পাবো। আজকের মতো মানে এই বছরের মতো বিদায়। হ্যাঁ, আবার সামনে বছর যদি দেখা যায়, ভাগ্যে থাকলে আবার আপনাদের হরিকথা শ্রবণ করে ধন্য হলো। এই বছরের মতো আসি কেমন? ভুল ত্রুটি মার্জনা করবেন। কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি, শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে হরি হরি বলিতে নয়নে ভগেনি। কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি। কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি। হৃদয় বল হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, নিতাই বল।